দিতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণ অভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু দেশের শক্তিশালী কোন দেশ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে রক্তচক্ষু দেখায়, তখন আমরা আবার রুখে দাঁড়াবো। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, আজকে এই সমাবেশ হচ্ছে, আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বাংলাদেশে যারা বাস করে, আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, প্রত্যেকের পরিচয় এক এবং অভিন্ন, এবং সেটা বাংলাদেশি। এইখানে বারবার সংখ্যালঘু কার্ড খেলা চলবে না। ভারতের মোদী সরকারকে বলতে চাই, মোদী সরকার কিন্তু এই গণ অভ্যুত্থানের ফলে উৎখাত করা হাসিনাকে আশ্রয় প্রদানের মাধ্যমে চূড়ান্ত ভাবে লেজিটিমেসি হারিয়েছে। একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, আমরা দেখেছি কলকাতা হাই কমিশনের সামনে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। ঢাকা থেকে কিন্তু পাল্টা স্টেটমেন্ট দিয়েছে। আজকে দেখলাম আগরতলায় যে ডেপুটি হাই কমিশন ছিল, সেই হাই কমিশনের ভেতরে ঢোকে বাংলাদেশিদের ধরে ধরে পেটানো হয়েছে। আমরা বলতে চাই, পাল্টা স্টেটমেন্ট যেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকারীদের পক্ষে থেকে না যেতে হয়, তাহলে কিন্তু মুরগির গলা চাপ দিয়ে ধরা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের তরফ থেকে স্পষ্ট বার্তা, ভারতের বাংলাদেশিদের কখনোই সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় সেটি শেখানো লাগবে না। আপনারা আপনাদের নিয়ে ভাবেন। আমরা ভারতের জন্মের ইতিহাস জানি, ভারতের পরবর্তী ইতিহাসও জানি। আমরা জানি হায়দ্রাবাদের ইতিহাস, আমরা জানি 2018 সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি বছর খানেক আগে মণিপুরে কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে। যখন দিল্লি সালতানাত চলতো এই ভারতবর্ষে, তখন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলেছে। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারতে এসেছে, তখন কিন্তু হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়ারা দাঁড়িয়ে গেছে, ফরাইজি আন্দোলন হয়েছে। কুতুমিররা কিন্তু বাঁশের কেল্লা নিয়ে নেমে পড়েছে। দিল্লির দাদা বাবুদের এটি মাথায় রাখতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশিরা এক এবং ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আমরা বলতে চাই, বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে।
এই গণ অভ্যুত্থানে আবু সাইদ কিংবা মুক্ত যেরকম শহীদ হয়েছে, এই গণ অভ্যুত্থানে কিন্তু রিয়াগপ কিংবা হৃদয় তরুণও শহীদ হয়েছে। তাই আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা আছেন, আপনাদের পক্ষ থেকে